الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا على آل سيدنا جبل جبران طارق خشبو سعي جبل جبران طارق خشبو سعي एक शीशे फूल मोरा मोदेरो कबरी से फूल सुगंध तोरे खुशबू सराई अल्लाहुम्मा सल्ली अला سيدنا على آل سيدنا আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোদাই খাবার খোদার সিন্ধু যারা অতি প্রিয় আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও আল্লাহুম্মা সাল্লি আলা على آل سيدنا على أولى بكماله كشفت حجاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলে জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শুরুতে আমরা মহান ব্যক্তিত্বের দরবারে তার নিয়ামতের শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পবিত্র দুরূদ আসসালাম পেশ করে আমরা সকলে
শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আজকে আমরা আলোচনা করার বিষয় ছিল ইস্তেগফার, কিন্তু সংগত কারণে বর্তমান পরিস্থিতির যে প্রেক্ষাপট অনুযায়ী আমাদের আলোচনার বিষয় হলো জিহাদ। আলোচনার বিষয় কি? জিহাদ। আমাদের বলে জিহাদ। জিহাদ, জিহাদ শব্দটা আরবি, এর অর্থ হচ্ছে কোন লক্ষ্য অর্জনের জন্য সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাওয়ার নাম হলো জিহাদ। তো আমাদের বাংলাদেশে এই জিহাদ শব্দটা যখন আমরা শুনি, শোনার সাথে সাথে আমাদের কিছু মানুষ, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, সঙ্গে সঙ্গে তাদের ভিতর চুলকানি শুরু হয়ে যায়। আছে না? জিহাদ নাম শুনলে তাদের শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। এরা বলে জিহাদ একটা জঙ্গি সংগঠন। জিহাদ কোন জঙ্গি বা ইসলাম বিরোধী কোন সংগঠন। আমরা জঙ্গি সংগঠন যেটাকে আমাদের কাছে পরিচিত করে দেওয়া হয়েছে, যাদেরকে আমাদের সঙ্গে পরিচিত করা হয়েছে, তারা মূলত জিহাদ করে না, তারা ইসলামের দুশমন। ঠিক না? কোন জিনিস তার একদম সাফল্যে, একদম সর্বোচ্চে পৌঁছানোর জন্য যে জিনিসটা আমাদের কাছে সব থেকে বেশি ভূমিকা পালন করে, তার নাম হলো জিহাদ। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জিহাদ প্রয়োজন আছে না? বলেন জিহাদের এত প্রয়োজন, এত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ সম্পর্কে কোরআনের কারিমার ভিতর অসংখ্য জায়গা, অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এটা তো আপনাদের নাম। তো এখন আমরা জিহাদ সম্পর্কে অল্প কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমার মন দিয়ে এমন কথা বের করে যার কারণে গোটা জাতি হেদায়েতে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। জিহাদ যারা করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, আল্লাহ পাক তাদেরকে কতটা পছন্দ করে আমরা শুনতে জেনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে সূরাতুস সাফের 4 নম্বর আয়াতের ভিতর রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা সারিবদ্ধভাবে শিলাধারাভাবে প্রাচীরের মতো আল্লাহর পথে সংগ্রাম করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রচন্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা সারিবদ্ধভাবে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ পাকের আইন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে, আল্লাহ পাক তাদেরকে প্রচন্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ। এটা আপনাদের নাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন কোরআনুল কারীম সূরা তাওবায় 73 নম্বর আয়াতে সুন্দর করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী আপনি কাফেরদের সঙ্গে যুদ্ধ করুন। কাফেরদের সঙ্গে কি করুন? যুদ্ধ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সঙ্গে অসংখ্য যুদ্ধ তিনি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা তাওবা 73 নম্বর আয়াতের ভিতর ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, হে নবী ওই আমার নবী কাফের এবং মুনাফিক যারা আছে তাদের সঙ্গে, ও নবী কাফের এবং মুনাফিকদের সঙ্গে আপনি জিহাদের ঘোষণা করে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অত্যাচারের কারণে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন। হিজরত করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর এখন তো হজের মাস, আমরা তো হজ করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজের মাস
শর্ত হচ্ছে আমরা যে হজ করবো কাবা তো আমাদের দখলে নেই, কাবা তো আমাদের নিয়ন্ত্রণে নেই, আমরা কিভাবে হজ করবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এত বেশি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের উপর উৎসাহিত হয়ে আল্লাহর হাবিব বললেন যে হ্যাঁ আমরা হজ করবো, চলো হিরামে আমরা হজের পোশাক পরিধান করি, হিরাম পরিধান করি। হিরাম পরিধান করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার কিছু সাহাবী তারা হিরামের পোশাক পরে হজ করার জন্য বের হলেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। বের হওয়ার পরে মাঝপথে আসার পর আল্লাহর হাবিব বললেন মক্কা যেহেতু আমাদের নিয়ন্ত্রণে নাই, মক্কা যেহেতু আমাদের অনুকূলে নাই, আমাদের কিছু লোক অন্তত মক্কা যে বড় বড় কাফের ওদের সঙ্গে সন্ধি চুক্তি করার জন্য তাদেরকে পাঠানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সঙ্গে সন্ধি চুক্তি করার জন্য যে আমরা মক্কায় হজ করার জন্য যাব, তোমাদের কোনো ক্ষতি করবো না, আমরা হজ করবো, আমাদের ইবাদত শেষ করে আমরা চলে আসবো। কথা বলে দুজন লোককে আল্লাহ হাবিব পাঠালেন, তার মধ্যে একজন হলো আল্লাহর হাবিবের জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তারা দুইজন মানুষ তাদের প্রতিনিধি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হয়ে কাফেরদের সঙ্গে সন্ধি চুক্তি করার জন্য গেলেন। তাদের সঙ্গে যখন সন্ধি চুক্তি করার জন্য গেলেন, কাফেররা হযরত ওসমান এবং আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী তাদেরকে বন্দী করে আল্লাহর হাবিবের সামনে সংবাদ পাঠালেন যে ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। কি সংবাদ দিলেন? সকলে বলেন হযরত ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদ যখন আল্লাহর হাবিবের কাছে গেল যে আমার জামাই হযরত ওসমানকে হত্যা করা হয়েছে এবং আমার প্রিয় সাহাবী তাকে হত্যা করা হয়েছে, আল্লাহর হাবিব প্রচন্ড রেগে গেলেন। আমি তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য সন্ধি চুক্তি করার জন্য পাঠালাম, নিরপরাধ ওসমানকে তারা হত্যা করলো। আল্লাহর হাবিব প্রচন্ড রেগে গেলেন। আল্লাহর হাবিব তখন ছিলেন বাবলা গাছের নিচে। আল্লাহর হাবিব এবং তার সাহাবীরা হেরাম বাঁধা অবস্থায় বাবলা গাছের নিচে আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে রব হিসেবে মানো, আমাকে রাসূল হিসেবে মানো, আমি তোমাদেরকে একটা বাক্য ঘোষণা করতে চাই। আমরা এখন হেরাম খুলে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবো। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী দুজন সাহাবী হত্যা করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি জিহাদের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তাহলে এখন আপনারা বলেন ফিলিস্তিনের জন্য অসংখ্য অগণিত মুসলমান তাদেরকে হত্যা করা হচ্ছে, আমরা কি ফিলিস্তিনের মুসলমানদের জন্য জিহাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না? পারি। বলেন পারি। ফিলিস্তিনের জমিনে আপনারা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেছেন, ছোট্ট ছোট্ট যুবক হয়তো 1 বছর 2 বছর বয়স 6 মাস বয়স, এদের গর্দান পর্যন্ত ছিনাই নেওয়া হয়েছে, ঠিক না? আমি গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখলাম হয়তো 6 বা 8 মাস বয়স, 1 বছর সর্বোচ্চ হতে পারে, ছোট্ট মানুষ, এই ছোট্ট সন্তানের গর্দান পর্যন্ত ইহুদিরা রাখে না। সকলে বলি নাউযুবিল্লাহ। এখন তাদের এই করুণ দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে আল্লাহ না, চোখের পানিও আমরা ছাড়বো এবং কাফেরদের বিরুদ্ধে আল্লাহর জমিনে জিহাদের ঘোষণা আমরা করবো, ঠিক না? ঠিক বলেন ঠিক। আজকে আমরা ধিক্কার জানাই সে সকল মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, যারা নিজেদেরকে মুসলিম লিডার দাবি করে কিন্তু মুসলমানের পক্ষে কথা বলতে পারে না, তারা মুসলিম সমাজের কোনো লিডার বা নেতৃত্বের জায়গায় তারা বসতে পারে না, ঠিক না? তারা বলে এদেরকে আমরা এক কথাই বলতে পারি তারা হলো ক্ষমতা লোভী। তারা কি? তারা বলে ক্ষমতা লোভী। ক্ষমতা টিকানোর কারণে, ক্ষমতা যাতে করে তাদের স্থান থেকে সরে না যায়, এই কারণে তারা ইহুদের বিপক্ষে 1 ইঞ্চি পরিমাণ কথা বলে না, ঠিক না? এখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা স্থানে বাজারে বাজারে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে প্রত্যেকটা স্থানে স্লোগান হচ্ছে, ঠিক না? দেখো স্লোগানের প্রত্যেকটা স্থানে তা বলা হচ্ছে ইসরায়েলের পণ্য বাংলার জমিন থেকে বয়কট করতে হবে। সত্য না মিথ্যা? সত্য। আমরা বলতে চাই
ইসরায়েলের পণ্য শুধুমাত্র বাংলার জমিন থেকে নয়, গোটা পৃথিবীর জমিন থেকে বয়কট করতে হবে, ঠিক না? বয়কট করলে চলবে না। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে একটা পরামর্শ হলো বাংলার জমিনে ইসরায়েলের কোনো পণ্য যেন ঢুকতে না পারে, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, ঠিক না? জোরে বলেন ঠিক। বাংলার জমিনে ইসরায়েলের যদি কোনো পণ্য ঢোকে, বাংলার জমিনে ওই পণ্য সঙ্গে সঙ্গে ধূলিসাৎ করে আগুন দিয়ে জ্বালায় দেওয়া হবে, ঠিক না? ঠিক। জোরে বলেন ঠিক। আমরা মুসলমানের পক্ষের মানুষ, কথা বলেন ঠিক না? ঠিক। পৃথিবীর জমিনে মুসলমানদেরকে হত্যা করা হবে। আমরা যদি মুসলমানের পক্ষে কথা না বলতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন 1600 বছর আগে আল্লাহর হাবিব বলেছেন যে ফিলিস্তিনের জমিনে যারা থাকবে তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ পাক্কা ঈমানদার। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা আজকে ঈমান গ্রহণ করি, আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, বড় বড় আলেম বলে ফতোয়া দিই, কিন্তু যে আলেমগুলো ফিলিস্তিনের মুসলমান মার খাওয়ার পর কথা বলতে জানে না, যে মানুষ নিজেদেরকে মুসলমান বলে দাবি করার পর কথা বলতে জানে না, কথা বলে না, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করলেও আল্লাহর খাতায় তিনি মুসলমান না, ঠিক না? ঠিক। যারা মুসলমান ফিলিস্তিনের পক্ষে সে অবশ্যই কথা বলবেই বলবে, ঠিক না? ঠিক। একান্ত আপনাদের নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে হত্যার সংবাদ যখন আল্লাহর হাবিবের কাছে গেল, আল্লাহর হাবিব সিদ্ধান্ত গ্রহণ করলেন। কি সিদ্ধান্ত নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, হুজুর আপনি সিদ্ধান্ত নেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলিজ আলাইহিম। আপনি কাফেরদের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনার বিরাট প্রিয় সাহাবী হযরত ওসমানকে যারা হত্যা করেছে, অবশ্যই তাদেরকে এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওসমানকে যে হত্যা করলো, এই পৃথিবীর জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সুবহানাল্লাহ বলবেন না? একজন ব্যক্তিকে হত্যা করার কারণে আল্লাহর হাবিব যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাহলে আমি আপনি ফিলিস্তিনের জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হচ্ছে, আমি আপনি কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না? যারা বলেন আমরা পারি না সিদ্ধান্ত গ্রহণ করতে? পারি। একান্ত বন্ধুরা আমার, আল্লাহর হাবিব হাত বাড়ালেন, বাবলা গাছের নিচে আল্লাহর হাবিবের যতজন সাহাবী ছিলেন, হেরামের পোশাক পরা, হেরামের পোশাক পরতে পারে, হেরামের পোশাক ইচ্ছা যখন হয় তখন করা যায় না। হেরামের পোশাক পরার পর হজে যাওয়ার জন্য যে পোশাক পরিধান করা হয়, এই পোশাক পরিধান করার পর শরীর থেকে যদি একটা চুল পর্যন্ত বসে পড়ে, কোনো রকম কোনো ভাবে যদি একটা চুল পড়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে কাফারা দেওয়া লাগে, ঠিক না? শরীর থেকে আপনি হেরামের পোশাক পরলেন, একটা চুল যদি আপনার শরীর থেকে পড়ে যায়, সঙ্গে সঙ্গে আপনাকে কাফারা দেওয়া লাগে। আল্লাহর হাবিব ঠিক তখন কি সিদ্ধান্ত গ্রহণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপর সন্তুষ্ট হলেন। আল্লাহর হাবিব সিদ্ধান্ত গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড সন্তুষ্ট হলেন। আল্লাহর হাবিবের সাহাবীরা বললেন, হুজুর আপনি ভয় করবেন না, আপনি টেনশন করবেন না, যাতে করে আপনি হয়তো মনে করতে পারেন আমরা জিহাদ করব, আমরা যুদ্ধ করব, আমাদের একান্ত আপনজনদের বিপক্ষে। আল্লাহর হাবিবকে বলতেছেন তার সাহাবীরা, হুজুর আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, হয়তোবা আমরা আমাদের একান্ত আপনজন নিজের সন্তান পিতার সঙ্গে যুদ্ধ করবে, ছেলে পিতার সঙ্গে যুদ্ধ করবে, পিতা সন্তানের সঙ্গে যুদ্ধ করবে, একদম কোন জাতীয় আপনজনের সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহর হাবিব টেনশন করতেছেন। আল্লাহর হাবিবকে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর হাবিব আপনি শুনেন, আপনি টেনশন করবেন না, আপনার কোনো চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো উম্মত না, আমরা তো আপনার উম্মত। আপনি আমাদেরকে নিয়ে চলুন সে পথে, যে পথে আপনার আল্লাহ এবং আপনি আমাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। হযরত মিকদাদ ঘোষণা করলেন, হুজুর আপনি নিয়ে চলেন জান্নাতের দিকে। এই কথা বলে সকল সাহাবী আল্লাহর হাবিবের হাতে বায়াত গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাব। চিৎকার করুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মুমিনদেরকে জানায় দেন, আপনি মুমিনদেরকে বলে দেন
মুমিন যারা আপনার সাহাবী যারা আপনি তাদেরকে বলেন তাদের যুদ্ধের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করতে বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহর হাবিব আল্লাহর উপর আল্লাহকে টেনশন যাতে আল্লাহর হাবিব না করেন এজন্য বলেন ও নবী ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুন আল্লাহর হাবিব আল্লাহর উপর আলামিন বলেন হাবিব আপনি টেনশন করবেন না আপনার সংখ্যায় অল্প হতে পারে আপনার অস্ত্র আপনার তরবারি আপনার বোমা অল্প থাকতে পারে কিন্তু আপনার ঈমান কম না সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকলিবু মিয়াতাহি ও হাবিব আপনি শুনেন আপনার 20 জন সাহাবী যদি সিদ্ধান্ত গ্রহণ করে হযরত ওসমানকে যারা হত্যা করলো তাদের বিপক্ষে যুদ্ধ করব 200 জনের যদি কাফের দেখে তাদের মধ্যে আমি আল্লাহ পাক এই 20 জন সাহাবীকে বিজয় দান করব জোরে বলেন সুবহানাল্লাহ আপনার সাহাবী যদি মাত্র 20 জন থাকে তাহলে 200 জনের মধ্যে আমি আল্লাহ পাক বিজয় দান করব এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয়াকুম মিনকুম ইয়ালবিসু আলফা মিনাল্লাযীনা কাফারু ওয়া হাবিব আপনি বলেন আপনার সাহাবী যদি একজন থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন থাকলে 100 জনের উপর আল্লাহ পাক আমি সাহাবীদেরকে বিজয় দান করে দেব একজন সাহাবী থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব আপনি তাদেরকে বলেন আপনার সাহাবীদেরকে বলেন একজন থাকলে 100 জন কাফেরদের যদি দাঁড়ায় যে আপনাদের বিপক্ষে আমি তাদের বিরুদ্ধে আপনাকে বিজয় দান করব সুবহানাল্লাহ এখন আপনাদের আমাদের অস্ত্র আমাদের বোমা আমাদের মিসাইল আমাদের কামান আমাদের যুদ্ধের বিমান এসব যদি না থাকেও তারপর আমাদের ঈমান আছে না নাই বলে ঈমান আছে না নাই আছে আমরা যদি কাফেরদের বিপক্ষে দাঁড়াই তাহলে আমাদেরকে বিজয় দান করবেন যিনি তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীম সূরাতুন নিসা এর 75 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদের কি হলো তোমরা কেন ঘুমাই গেলে তোমাদের কি হলো তোমাদের হলোটা কি তোমরা কি দেখো না ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিন তোমাদের মধ্যে যারা দুর্বল মিনার রিজাল দুর্বল পুরুষ ওয়ান নিসা দুর্বল নারী ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা তোমরা কি দেখো না তোমাদের মধ্যে যারা দুর্বল পুরুষ দুর্বল নারী শিশু কিশোর কিশোরী এদেরকে হত্যা করে তোমরা কি দেখো না তোমরা কি চোখ বন্ধ করে বসে আছো তোমরা কি দেখো না তোমাদের সামনে তোমাদের আপন জনদেরকে তারা শহীদ করে দিচ্ছে তোমরা কি বসে আছো তোমরা কি তুমি চোখ বন্ধ করে দেখো তোমরা এখনই সিদ্ধান্ত গ্রহণ করো তারা তোমাদের কাছে বারবার আকুল করতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা এই জালেম সম্প্রদায় থেকে এই জালেম শাসকের হাত থেকে আমাদেরকে বাঁচাও ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা তোমরা তাদের আত্মনা তাদের চোখের পানি তোমাদের সামনে তোমাদের চোখে কি পড়ে না আমালাকুল্লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা ওদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো সুবহানাল্লাহ কথা কার আল্লাহ আল্লাহ বলতেছেন ওদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো এখন তো আপনাদের নামা আমি আপনি বাংলার জমিন থেকে অন্তত আজ এই সিদ্ধান্ত গ্রহণ করব যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা দুর্বল নারী পুরুষ শিশু কিশোর কিশোরী এদেরকে যারা হত্যা করতেছে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতে চাই ঠিক না এটা ফিলিস্তিনের পাশের রাষ্ট্র হলো মিশর ফিলিস্তিনের পাশের রাষ্ট্র হলো ইরান জর্ডান এরা যদি ঐক্যবদ্ধ হতো বাংলার জমিনে বাংলার মুসলমান যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে তাহলে ইসরায়েল ইঞ্চি পরিমাণ ফিলিস্তিনের মুসলমানদের গায়ে চুল পরিমাণ আঘাত করতে পারতো না ঠিক না
বাংলার জমিনে বাংলার তাওহীদ জনতা যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই সিদ্ধান্ত যদি তারা গ্রহণ করত, তারা যদি শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিত, ইসরায়েল মুষ্টি পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ হয়ে যেত, ঠিক কিনা? তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জানেন, পৃথিবীর সব থেকে অসভ্য মানুষ যারা নিজেদের পিতৃ পরিচয় জানে না। আমরা আমাদের পিতৃ পরিচয় জানি নাকি জানি না? জোরে বলেন। যে মায়ের গর্ভে তারা জন্মগ্রহণ করে, আবার সেই মাকে যখন সে প্রাপ্তবয়স্ক হয়, সেই পুরুষ ওই মাকে দর্শন করে, ঠিক না? আপনারা তাদের ইতিহাস জানেন না? এরা হলো পৃথিবীর অবৈধ রাষ্ট্র, অবৈধ মানুষ। এখন আপনাদের আমার অবৈধ রাষ্ট্র, অবৈধ মানুষ যদি মুসলমানদের বিপক্ষে, মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ করে দেয়, আমি আপনি কি তাদের পক্ষে জীবন দিতে পারি না? পারি। তোরা বলেন পারি না? পারি। মুসলমানের জমিনে এক শ্রেণীর মুসলমান আছে, তারা ফিলিস্তিনের বিপক্ষে হয়ে কথা বলে। তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করলেও তারা মুসলমান না, তারা হলো জালেমদের উত্তরসূরি, ঠিক না? এরা বলে ফিলিস্তিন কেন তাদেরকে আক্রমণ করতে গেল? কি বলে তারা? ফিলিস্তিন কেন তাদেরকে আক্রমণ করতে গেল? তুই কি চোখ বুঝে বসে আছিস? এই 84-85 বছর ধরে ফিলিস্তিনে মুসলমানদেরকে যে তারা বারবার অত্যাচার করতেছে, তুই কি চোখে একবার দেখিস না? ঠিক না? কথা বলেন। তুই কি একবার দেখিস না? তুই মুসলমানের পক্ষে কথা বলতে পারিস না, তোর তো মুসলমান নিজেদেরকে দাবি করার কোনো অধিকারই তুই রাখিস না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সকলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ পাওয়া যাবে যারা কিনা সব সময় মুসলমানদের পক্ষে কথা বলবে। মুসলমানরা যখন বিপদে পড়বে, তারা সংগ্রাম শুরু করে দেবে, আন্দোলন শুরু করে দেবে। তারা মুসলমানদেরকে জেতানোর জন্য জিহাদের ঘোষণা করবে, এমনকি তারা নিজেদের জীবন দিয়ে হলেও মুসলমানদের পক্ষে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, মুসলমানরা ঠিক যেমনি ভাবে মুসলমানদের পক্ষে কথা বলবে, আরেক শ্রেণীর মানুষ পাওয়া যাবে যারা মুসলমানদের পক্ষে কথা বলবে, শয়তানের পক্ষ গ্রহণ করবে, তাগুতের পক্ষ গ্রহণ করবে, আর মুসলমানদের বিপক্ষে দাঁড়িয়ে মুসলমানদের বিপক্ষে যুদ্ধের ঘোষণা করবে। এক শ্রেণী পৃথিবী, এক শ্রেণী মুসলমানের পক্ষে কথা বলে, আর এক শ্রেণী ইহুদি এদের পক্ষে কথা বলে, আছে না নাই? যারা ইহুদি এদের পক্ষে কথা বলে, বুঝে নেবে ওরা হলো নিঃসন্দেহে শয়তানের পথ অনুসরণকারী, ঠিক না? যারা ফিলিস্তিনের মুসলমান মার খাওয়ার পর কথা বলে না, এরা হলো ঠিক শয়তানের পথ অনুসরণকারী, এরাও শয়তান। এরা কি শয়তান? যারা বলে শয়তান, যারা মুসলমানের পক্ষে কথা বলে, এরা হলো মুসলমানের একেবারে আল্লাহর ওলি। এরা কি? যারা বলেন এরা কি আল্লাহর ওলি। তাহলে এখন তো আপনাদের আমার, আমি আপনি কি মুসলমানের পক্ষে কথা বলবো না? যারা বলেন আমরা বলবো না? বলবো। মুসলমানের পক্ষে কথা বলে এখন যদি মুসলমান যুদ্ধ করার পর তারা যদি মারা যায়, কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি খেজুর খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? খেজুর। কি আল্লাহর হাবিব বললেন, হুজুর আপনি যে জিহাদের ঘোষণা করলেন, এই জিহাদ করলেন করে যদি আমি মারা যাই তাহলে আমার লাভ কি? আল্লাহর হাবিব বললেন, তুমি মরার সঙ্গে সঙ্গে শহীদ, তুমি মরার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। হযরত উমাইর খাবার ফেলে দিলেন, খাবার ফেলে দিয়ে হযরত উমাইর খাবার ফেলে দিলে উমাইর বলে, আমি খাবারকে সময় নষ্ট না করে আল্লাহর জান্নাত থেকে আল্লাহর জান্নাতের খাবার গ্রহণ করতে চাই। হযরত উমাইর খাবার ফেলে দিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে হযরত উমাইর কিছুক্ষণ পর মারা গেলেন। সুবহানাল্লাহ। হযরত উমাইর মারা যাওয়ার পর হযরত উমাইর লাশটা যখন আল্লাহর হাবিবের সামনে হাজির করা হলো, বলা হলো, হুজুর এ হলো আপনার সেই যুবক সাহাবী যে আপনার জান্নাতের বর্ণনা শুনে খাবার ফেলে দিয়ে যুদ্ধ করেছিল, এ হলো সে। আল্লাহর হাবিব বললেন, নিঃসন্দেহে জান্নাত। সুবহানাল্লাহ। এখন তার মধ্যে আমার সময় আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না। আমরা এতটুকু আজকে যতটুকু আলোচনা শুনলাম, এতটুকু সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, ইসরায়েলের কোন পণ্য বাংলার জমিনে ইম্পোর্ট হতে দেওয়া যাবে না। জোরে বলেন যাবে না। বাংলা
বাংলার জমিনে যারা ইসরায়েলের পণ্য ঢোকানোর জন্য ইন্ধন দিবে, ঢোকানোর জন্য যারা সুপারিশ করবে, এদেরকেও আমরা এদের সঙ্গে যুদ্ধ সবার আগে ঘোষণা করবো, ঠিক না? ইসরায়েলের কোন পণ্য বাংলার জমিনে ঢুকতে দেওয়া যাবে না। আর তৃতীয় নম্বর প্রস্তাব হলো, যদি ফিলিস্তিনের পক্ষ হয়ে গোটা পৃথিবীর মুসলমান, গোটা পৃথিবীর আলেম শ্রেণী একটা ফতোয়া দিচ্ছেন, তোমরা ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ, তারা প্রত্যেকটা মানুষ বলতেছে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করো। প্রত্যেকটা আলেমের এক কথা, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে হবে, মুসলমানের পক্ষ নিয়ে ইসরায়েলিদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আমাদের ফতোয়া, যদি বাংলার জমিনে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করার ঘোষণা আসে, যে বাংলার জমিন থেকে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করা হবে, তোমরা কারা কারা যাবা, কারা কারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত? হাত তোলা, আল্লাহ গেলেন কারা কারা যাবেন? হাত তোলেন, সকলে বলে আল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করে নিক, সকলে বলে আল্লাহ আমিন। আমরা যা কিছু আলোচনা শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে আলোচনার উপর আমল করার জন্য তৌফিক দান করে, আমরা সকলে বলে আল্লাহ আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের যাতে সুন্নাত বাকি আমরা সুন্নাত আদায় করি।